এর আগে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে ইন্টারলক করেছি। আজ আমরা রিলে দিয়ে ইন্টারলক করা শিখব। এর জন্য প্রথমে আমাদের যে সিলেক্টর সুইচ আছে, এই সিলেক্টর সুইচ ফেস থেকে সরাসরি আমরা এনোতে কানেকশন দিয়েছি এবং এনো অপর বিন্দু আমরা সরাসরি নিয়েছি 2 নম্বর রিলের কমনে, এবং কমন থেকে আমরা এনসি দিয়ে বের করে 1 নম্বর রিলের কয়েলে দিয়ে দিয়েছি, আর নিউট্রালের সঙ্গে। আর লোডটাও আমরা কয়েলের সাথে দিয়ে দিয়েছি, যাতে রিলেটা অন হলে লোডটা জ্বলতে পারে। এবার আবার আমরা ফেস থেকে সরাসরি 2 নম্বর সিলেক্টর সুইচের এনোতে দিয়েছি এবং এনোর অপর প্রান্ত থেকে আমরা লাইনটা নিয়ে 1 নম্বর রিলের কমনে দিয়েছি এবং এনসি দিয়ে বের করে আমরা 2 নম্বর রিলের কয়েলে দিয়েছি। এতটুকুই আমাদের দুটোই কিন্তু ইন্টারলক হয়ে আছে। এটা ম্যাগনেটিক কন্ডাক্টরের মতোই ইন্টারলক করা আছে। একটা রিলে অন হলে অপর রিলে কিছুতেই অন হতে পারবে না, সোর্স পাওয়া সত্ত্বেও অন হতে পারবে না। এই দেখো, আমরা প্রথম সুইচটা অন করে দিচ্ছি, রিলেটা অন করে দিচ্ছি, 1 নম্বরটা অন, 2 নম্বরটা এখন অন আছে। এখন 1 নম্বরটা অন আছে, ধরো 1 নম্বরটা আমরা অন করলাম। এখন আমরা 2 নম্বরটা সোর্স দিচ্ছি, তাও কিন্তু অন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ইন্টারলক করা আছে। এখন 1 নম্বরটা অফ করে দিলে 2 নম্বরটা অন হয়ে গেছে, কারণ ইন্টারলকটা আর নেই। ইন্টারলকের কারণে সোর্স থাকা সত্ত্বেও এই পোলারিটি চেঞ্জ হবে না এবং বিচ্ছিন্ন ঘটবে না। 1 নম্বরটা এখন অন আছে, এখন 2 নম্বরটা সোর্স দিলে 2 নম্বরটা অন হবে না।